আপনি কি করছেন আল্লাহ জানেন, আপনি আল্লাহর কাছে কাঁদছেন, চাচ্ছেন, মনের কথা বলছেন, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ দেবেন না। এখন আপনি পিচ্ছেদ কেটে ধরালেন আল্লাহ, আল্লাহ এবার সিদ্ধান্ত পাল্টাবে নাকি? এরকম কিছু আল্লাহ নাকি? একটু বোঝেন না আপনারা, এই যে সাধারণ বিবেক নেই। এইবার আসেন, আমার পুরনো কথা, যারা আমার ডিজিটাল ওয়াজ শোনে তারা ওয়াজ জানে সবাই, কারণ আমি অনেক জায়গায় বলি, কিন্তু না বললে বুঝবেন না। ছোট বাচ্চাদের বড় দুশ্মন কে? মা। মা, ঠিক না? মারে সবচেয়ে বেশি কে? হ্যাঁ, আব্বা বেশি মারে, দাদি বেশি না মা মারে বেশি? হ্যাঁ, মা একটু মারে বেশি। হুকুম বেশি কে করে, দাদি, খালা না মা? মা সারাদিন হুকুম করে, তাই না? বাথরুমে গেলেও মা কিন্তু হুকুম করে, এই সুসি ভালো করে, হাত ধুই ভালো করে, পানি সাফ করে ভালো করে, দাঁত মাজবি ভালো করে, সারাদিন মা হুকুম করে। আর রাগবাগও মাই বেশি করে। তাহলে ছোট বাচ্চাদের মারও বেশি। ছোট বাচ্চাদের বড় দুশ্মন কে? মা। এখন একটা বাচ্চা চিন্তা করলো যে মা তো আমার রাগী, সে বাচ্চা মার খুব মহব্বত করে, জানে যে মা মা, কিন্তু ও জানে মা খুব রাগী, আর মার কথা তো শুনতে পারি না, মা 100টা বললে 5টা শুনি। কিন্তু খালা খুব আপন, খালা দয়াল, জীবনে কোনোদিন খালা আমার রাগ করিনি, যা চাইছি দিয়ে দিছে। খালা দেয় না? দেয় না? দেয় না বলেন না? হ্যাঁ, খালারা মারে কোনোদিন? আপনার খালা কোনোদিন মেয়েছে আপনার? খালা মারে না, খালা দয়াল, খালার কাছে জীবনে যা চাই দেয়, আর মার কাছে 10টা ছেলে 9টা রাগ করে। এখন তো আমি মার কাছে কিছু চাবো না, আমার যা চাওয়ার খালার কাছে চাবো। এমনকি মার কাছে যেটা চাওয়ার, মার জিনিস, ওটাও খালার কাছে চাবো। খালা মার বললে আর মা না দিয়ে পারবে না। এখন কারোর ছেলে দুধের দরকার হইলে, জামার দরকার হইলে, টাকার দরকার হইলে মার কাছে না বলে খালার কাছে বলে। খালা এসে মার বলে যে আপা অথবা বোন, এই দাও না, ছেলেটার খুব কষ্ট ছিল, দাও। এই রকম ছেলে যদি কোনো মায়ের থাকে, মা খুশি হয় না বেজার হয়? কি মনে হয় আপনাদের ভাই? কেউ কি মনে হয়? এই ছেলেটা কি মাকে অপমান করছে না সম্মান করছে? ও প্রমাণ করছে যে ওর মা ভালো মা না। মা রাগ করে ঠিকই, স্বাভাবিক, কিন্তু ছেলে যখন বোঝে যে ছেলের দরকার, তখন কি মার রাগ থাকে? কাজেই কোনো ছেলে যদি মনে করে যে আমার মা বদরাগী, মা তো দেবে না, মার কাছে যেটা চাওয়ার সেটা খালার কাছে চাই, ও মাকে অপমান করে না সম্মানিত করে? আর কোন বান্দা যদি মনে করে আল্লাহ আমি ডাকলে দেবে না, আল্লাহর কাছে যেটা চাওয়ার ওটা যে হুজুরের কাছে চাই, হুজুরের কাছে এনে দেয়, সে আল্লাহকে সম্মানিত করছেন, অপমানিত করছেন, তার ঈমান থাকে না। হুজুরের কাছে যেটা আছে হুজুরের কাছে চান, কোনো সমস্যা নেই। হুজুরের কাছে এলেম চান, কোনো সমস্যা নেই। আমল চান, কোনো সমস্যা নেই। হুজুরের সোহবতে বসে তাকওয়া শেখেন। যেটা আল্লাহর কাছে আছে, আল্লাহ আপনার কাছে না হুজুর বেশি কাছে? আল্লাহ বেশি দয়াল না হুজুর বেশি দয়াল? সে আল্লাহর কাছে না আছে যদি মনে করেন হুজুর বলে দিলে আল্লাহ দেবে আর আমি চাইলে দেবে না, আপনি আপনার মালিক সৃষ্টিকর্তাকে অপমান করছেন। আল্লাহ কাফেরের দোয়াও শুনে, কথা কি বুঝতে পারছেন? কাজেই ভাইরা, চাওয়া পাওয়া ডাকাডাকি কার? এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম যেমন মাছের পেটের ভয়ঙ্কর বিপদে কাকে ডাকছিলেন? লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ বিপদে পড়ে ডাকার মতো কেউ নেই, বিপদে ডাক শোনার মতো কেউ নেই, বিপদ তরানোর মতো কেউ নেই। আল্লাহ তুমি ছাড়া, তুমি আমাকে বাঁচাও। এটার নাম কি? ঈমান। এটার নাম কি? কাজেই আপনি বিপদে পড়ে যদি কারোর কথা মনে পড়ে যে অমুক হুজুরের কাছে গেলে বিপদ কাটবে, অমুক জায়গায় মানত করলে বিপদ কাটবে, তাহলে বুঝবেন আপনার ঈমান ঠিক নেই। বিপদে পড়লে কার কাছে যেতে হয়? এই গল্পে এই কথাটাই বলা হয়েছে। তার আগে এই শিরিক থেকে বাঁচার জন্য যে দরজা, এটা একটু বলেই গল্পটা আমি খুব সংক্ষেপে বলবো। সেটা হলো ঈমানের দ্বিতীয় অংশ। ঈমানটা প্রথমে কি বললাম? লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে পীরু হুজ্জাতুল্লাহ নেই, বাকি সব সমান। পীর লাগবে, আলেম লাগবে, উস্তাদ লাগবে, বাবা লাগবে, মা লাগবে, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য আর কিছুই লাগবে না। কথা বুঝেননি? সব লাগবে, পীর লাগবে শিখতে, বাবা মা লাগবে দুধ ভাত দিতে, প্রত্যেকের কাজ তার, কিন্তু আল্লাহর ইবাদত আর নবীর তরিকা, এর মাঝখানে আর কেউ থাকবে না। কথা বুঝতে পেরেছেন? এখানেও আমরা ভুল করি। আপনাদের আগেই বলেছি, একটু বুঝে নেন, তারপরে গল্পটা শেষ করে দেবো, লম্বা করবো না।
একটু আগে বললাম, নবীর তরিকার ইবাদতে কার লাভ? নিজের লাভ। আর আমাদের তরিকার ইবাদতে কার লাভ? এটা আমরা বুঝি না। একটু উদাহরণ দিলে বুঝবেন। আমাদের নরিদ্দে গ্রামে আশা করি মাশাআল্লাহ অনেক আছে, সব জায়গায় আছে, নামাজ না পড়লে কি হয় ভাই? ইমান ঠিক আছে, আছে না? নরিদ্দে আছে তো, মাশাআল্লাহ। এই নামাজ পড়ে না, ইমান ঠিক আছে, এই রকম মুসলমান বেশি থাকলে আমাদের লাভ, হুজুরদের লাভ। কারণ নামাজ পড়ে না, ইমান ঠিক আছে, বিপদে পড়লে মানত সানত নিয়ে আমাদের কাছে আসে, ঠিক না? কিন্তু প্রশ্ন হলো, আপনার স্বার্থ কিসে? আপনার সামনে দুটো, যেটা বলছিলাম ভাইরা, আপনি বিপদে পড়েছেন, আপনার বিপদ হয়েছে, বিপদে পড়ে দুটো সমস্যা, দুটো পথ। একটা হলো 2000 টাকা নেবেন, একটা ছাগল বা মুরগি নেবেন, নিয়ে ঝিনাইদহে আমার কাছে যাবেন, যদি পছন্দ না হয় ফুরফুরার পাকশি চলে যাবেন, আর যদি তাও পছন্দ না হয় ঢাকায় দারুস সালামে ফুরফুরার দরবারে চলে যাবেন, হুজুর দোয়া করে দেবে, ইনশাআল্লাহ বিপদ কেটে যাবে। এলে একটা। আর একটা হলো যে কিছুই করবেন না, অজু করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, সেজদায় যে আল্লাহর কাছে কাঁদবেন, হাত তুলে আল্লাহর কাছে কাঁদবেন। এই দুটোর ভিতরে আপনার স্বার্থ কোনটি? আমার স্বার্থ কোনটি? কাজে আমি আমার স্বার্থের ওয়াজি করব। আমি বলবো যে বাবারা, আমার দরবারে আমার দাদা হুজুরের কাছে অমুক লোকে দোয়া কোসাইছিল, তিনি বদনামের ছিলেন, বাঘ মরে গেছিল, তার বিপদকে, আমারটা তো আমি বলবোই, সবই মিছে কথা। কিন্তু আপনার স্বার্থ কিসে তাই কোন কথা বোঝেন না? হ্যাঁ, আমার কাছে আপনি যাবেন, ঠিক আছে, কি জন্য যাবেন? হুজুর বিপদে পড়েছি, কোন দোয়া পড়লে বিপদ কাটে আপনি শিখিয়ে দেন, আমি বাড়ি যেয়ে সেই দোয়া পড়বো, এই জন্য আমার কাছে যাবেন। কথা বোঝেননি? এইটা ঠিক আছে, এই জন্য আমার কাছে গেলে আপনি সওয়াব পাবেন, আর এই জন্য আমার কাছে গেলে আপনি আমাকে 2000 টাকা দেবেন না, আমি জানি, বড় জোর 10 টাকা টাকা দিয়ে দেবেন, এতে আমাদের লস আছে। আর আপনি যদি আমাকে 2000 টাকা দেন, নিয়ত থাকবে যে হুজুর দোয়া করে দেবে, দোয়ার পারিশ্রমিক হিসেবে দেবেন, সমস্যা নেই। আল্লাহওয়ালা নেককার মানুষদের দোয়া আল্লাহ কবুল করতে পারে, সবার দোয়া আল্লাহ করতে পারে। কিন্তু কথা হলো, দোয়া কবুলের জন্য চোখের পানি, মনের অস্থিরতা শর্ত। আপনি যখন আমার কাছে দোয়া চান, কোনদিন দেখেছেন কোন হুজুর চোখ দিয়ে পানি ফেলে ওই মুরিদের জন্য দোয়া করে? দেখেছেন? কে কে বলে? হ্যাঁ, আমরাও কান্দি, আমি হুজুর না তাও কান্দি, যখন আমার করজ হয় সেজদায় কান্দি, হাত তুলে কান্দি, রাতের যদি সুযোগ পাই কান্দি, তখন আপনাদের কথা মনে থাকে না। কথা বলেন না, নিজে নিয়ে পাগল। কিন্তু আপনি যখন নিজের বিপদে কাঁদতেন, তাহলে চোখে পানি আসতো না? অন্তর অস্থির লাগতো না? আপনার বিপদও কেটে যেত, আপনি আল্লাহর ওলি হয়ে যেতেন। কথা বোঝেননি? এই জন্য আমরা মানুষের কাছে যাব কি জন্য? যেটা মানুষের কাছে আছে সেটার জন্য। তারপরে শর্ত আছে, নবীর তরিকা শিখতে যাবেন, পীরের তরিকা না। আল্লাহর ইমানে বলেননি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তরিকাতু পীরিল্লাহ, বলেছেন নাকি? না, লা ইলাহা ইল্লাল্লাহ ইবাদত একমাত্র কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবাদতের তরিকা একমাত্র কে দেবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমার কাছে যাবেন, অবশ্যই যাবেন, আলেম, মাওলানা, পীর, মাশায়েখ, উস্তাদ সবার কাছে যাবেন, কিন্তু কি জন্য? হুজুর আমি নবীর তরিকা আল্লাহর ইবাদত করে ওলি হতে চাই, আমরা শিখাই দেন। কথা বোঝেননি? কাজেই আপনি যাবেন আলেম উলামার কাছে শিখতে। কি শিখতে? নবীর তরিকা শিখতে। নবীর তরিকার বাইরে যত কাজ আমরা করি এগুলোতে কোনো সওয়াব নেই। আমাদের লাভ আছে, আমাদের লাভ আছে বলে আমরা আপনাদের নিয়ে ঝগড়া করি। কেউ বলতে পারবে না নবীজি তার আত্মীয় স্বজন মরে গেলে কোনো খানা করেছেন, কেউ বলতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবীরা ওরস করেছেন। ওরস দুনিয়াতে আছে না নেই? ওরস কোন পীর সাহেব মরে গেলে আমরা তার মৃত্যু দিনে ওরস করি। সবচেয়ে বড় আল্লাহর পীর, আল্লাহর হাবিব, আল্লাহর খলিলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মৃত্যুর পরে কি সাহাবীরা ওরস করছিলেন? ফাতেমা ওরস করছিলেন, আলী ওরস করছিলেন, হাসান হোসেন ওরস করছিলেন, আলীর মৃত্যুর পরে হাসান হোসেন ওরস করছিলেন, ফাতেমার মৃত্যুর পরে হাসান হোসেন ওরস করছিলেন? করেননি। আমরা সবাই স্বীকার করব, কিন্তু আমরা করি। কারণ নবীর তরিকা হলো কেউ মারা গেলে যত বুজুর্গ, নেককার, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, নবী যেই মারা যাক না কেন, কবর দেবা, দাফন করবা, জানাজা পড়বা, কবর দেবা, ব্যাস শেষ। এরপরে তোমরা দোয়া করবে যার যার মতো তার। কবরে যদি যাও জিয়ারত করবে, সালাম দেবে, কোনো টাকা পয়সা না। টাকা দিতে পারেন, শর্ত হলো হুজুরের হাতে দিয়ে আসতে হবে। হবে নাকি? কিন্তু এই সুন্নত জিয়ারতে, সুন্নত দোয়ায় আমাদের লাভ নেই না? আছে?
এই জন্য আমরা আমাদেরটা আপনাদের বলবো, হেন করো তেন করো, এই করো তাই করো, অমুক গল্প আজগুবি মিথ্যা কথা দিয়ে বলবো। এই জন্য বাঁচার উপায় হলো সুন্নতে যেতে হবে। ওরা বোঝেননি তো ভাইরা, অনেক ঝগড়া তর্ক বিতর্ক আপনারা করেন, আমি গল্পটা বলবো এখনই ইনশাআল্লাহ। তবে বাঁচার উপায়টা বোঝেন। কবরে গেছেন, কবরে যাওয়ার পরে আপনি অনেক ইবাদত করেছেন, প্রতি বছরে পাকশিদে হুজুরের খেদমতে 10,000 টাকা দিতেন, একটা করে ছাগল দিতেন। এরপরে মনে করেন হুজুরের সেজদাও করতেন, হুজুরের কবরে যে সেজদা করেছেন, চেয়েছেন, হুজুরের ভক্তি করেছেন। কিন্তু কবরে যে দেখলেন আপনার যা অবস্থা, ফেরেশতারা দুর্মুষ নিয়ে হাজির। এখন আপনি বললেন যে না, আমার পীর বলছিল যে কবরে যে যদি বিপদে পড়ো আমার কথা স্মরণ করবা, আমি শিওরে যাব। আছেন এরকম বলে না মানুষ? হ্যাঁ বলে না? আছে না? হ্যাঁ আছে। সবচেয়ে বড় পীর কে? আব্দুল কাদের জিলানী। হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরের লোকেদের জন্য আব্দুল কাদের জিলানী একজন বড় পীর, কিন্তু সবচেয়ে বড় কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে, তার ফুফু ডেকে বলছেন, ইয়া ফাতিমা আনকিযি নাফসাকি মিনান নার সালিনি মিন মালি মা শিতি লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। ফাতেমা, আমার দুনিয়ার টাকা পয়সা যা আছে আমি তোমার দিতে পারবো, কিন্তু আল্লাহর কাছে তোমার আমি কিছু করে দিতে পারবো না, নিজে আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। আর আমি এত বড় হলাম যে আমি, আপনি আমল করেন আর না করেন, আমি আপনার জান্নাতে নিয়ে যাব। আপনার বিশ্বাস হয়ে গেল? যেটা বলছিলাম, আপনি বললেন যে আমার হুজুর বলছিল শিওরে আসবে, হুজুর একটু ডাকো। ফেরেশতারা তখন হুজুরের ডেকে আনবে, ঠিক না? আনবে না? তখন আপনি বুঝবেন যে হুজুর ভুল বলেছিল। তখন আপনি বলবেন যে আমি বুঝতে পারছি, তওবা নাক্ষপ্তা কানডলা, আমি অন্যায় করেছি, এইবারের মতো আমার দুনিয়ায় পাঠাতে, এইবার আমি হিসেব না করে কোনো কাজ করব না। তখন তো ফেরেশতারা দেবে না? দেবে না? তাহলে উপায়? আপনারা বলেন যে এক এক হুজুর এক এক কথা বলে, কার কোন দিকে যাব বলেন নাকি আপনারা? এই কথা বলেন নাকি আপনারা? হ্যাঁ, খুব ভালো কথা। বাকরির বাজার আছে না? কত দূর? কাছেই। বাকরির বাজারে আমি আবার বাজারে যাই না ভয়ে, কারণ মানুষজন হুজুর আমার কাছে খুব ভালো জিনিস, এমন জিনিস দেয় যে বাড়ি আসলে বউ পারলে বটিতে দাপড় দেয়, এই জন্য ভয়ে বাজারে যাইনি, বুঝেছেন? তো মনে করেন আমি বাকরির বাজারে গেলাম, আপনারাও যাবেন না, আমি গেলাম। বাজারে গেলে দোকানদাররা সবাই, প্রত্যেক দোকানদার বলছে হুজুর আমার কাছে আসেন, হুজুর আমার কাছে সবচেয়ে ভালোটা আছে। আছেন এরকম? আমি তখন কি করব? থলেটা নিয়ে আস্তে আস্তে বাড়ি চলে আসবো, যে এক এক দোকানদার এক এক কথা বললে কোন দোকানে যাব? তাই তো করবো। আপনারা তো তাই করেন নাকি? হ্যাঁ, আপনারা কি করেন? বাজার নিয়ে আসেন। এক এক দোকানদার এক এক করছে, এই জন্য করেন না। আপনি কি করেন দেখেন মেলে কিনা, প্রথমে হিসেব করেন কোন দোকানে যাব। 10 জন দোকানদারের ভিতরে একটা দোকান আপনি চয়েস করেন, ঠিক না? দোকান দেখে, লোকের আমল দেখে, পুরনো পরিচয় দেখে দোকান চয়েস করেন। দোকান চয়েস করার পরে যখন মাল দেয়, মনে করেন টমেটো নেবেন, ও কি করে একেবারে বড় একটা করে গামলা করে বা বাটি করে বা টমেটো পাল্লাই ঢালে, ও যা দেয় আপনি নিয়ে চলে আসেন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এইটা বাদ দেন, ওইটা বাদ দেন, এইটা টিফে টিফে দেন, তাই না? তাহলে আপনি দুটো কাজ করেন, প্রথমে দোকান চয়েস করেন, এরপরে মালও চয়েস করেন, ঠিক না? আচ্ছা বলেন, আপনি আলু বাছাই করেন, টমেটো বাছাই করেন, পেঁয়াজ বাছাই করেন, মরিচ বাছাই করেন, মাছ বাছাই করেন, এক একজন এক এক কথা বলতে বললে আপনি চলে আসেন না, কিন্তু আপনার ইমান আপনি বাছাই করেন না, যে যা বলে নেন। তাহলে বোঝা গেল ইমানের দাম কাঁচামরিচের চেয়েও বেশি, বোঝা গেল নাকি? না কম বোঝা গেল? আর এই রকম কম দামের ইমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আপনি দুনিয়াতে মরিচ কিনতে যদি ঠকে যান, আর একদিন জিততে পারবেন। একদিন দুটো পচা মাছ ফেলে দিলে আপনার কোনো ক্ষতি হবে না। 2 কেজি টমেটোর ভিতরে 3টে পচা টমেটো হলে আপনি মরে যাবেন না, আর একদিন জিততে পারবেন। কিন্তু ইমান যদি পচা ইমান নিয়ে কবরে যান, অনন্তকালের জন্য জাহান্নামে চলে গেলেন। কথা বুঝতে পারছেন না? কাজেই ভাইরা, ইমানকে একটু দাম দেন। কথা কি বুঝতে পারছেন? যাচাই করতে শেখেন। আপনাদের বাঁচার জন্য বলছি, গল্প শেষে বলবো। আপনারা আমার গ্রামের মানুষ, আমি চাই যে আমরা নরিদ্দে গ্রামের সবাই
আল্লাহ কিয়ামতের দিনের জন্য তার নবীর হাউজের পাশে আমাদের সবাইকে এক জায়গায় করে দেন। কিন্তু হাউজের পাশে যেতে গেলে নবীকে বেশি দাম দিতে হবে না হুজুরদেরকে বেশি দাম দিতে হবে? হ্যাঁ, কিভাবে একটু বোঝেন। প্রথম কথা হলো যে আমাদের পড়তে হবে। কি করতে হবে? দোকানদার যাচাই বুঝতে হবে, পণ্য যাচাই বুঝতে হবে, দোকানদার যাচাই করতে হবে। আপনি শোনেন, ডাক্তার আছে না জিনেদা? জানতো ডাক্তার দেখবেন অনেক ডাক্তারের দালাল আছে, আছে না? ওই ডায়াগনোসিস দালাল আছে না? আপনারা কি যারা একটু সচেতন দালালের ওখানে যায় না নিজে যাচাই করে যায়? যারা দালালের পিছে পিছে যায় তাদের দেখে আপনাদের কি লাগে? মায়া লাগে না? যে দেখ বোকা, দালালের কাছে ঠকে গেল, ঠিক না? একটু যে সচেতন সে কি দালালের সাথে ডায়াগনস্টিকে যায় না নিজে বুঝে শুনে যাচাই করে যায়? একার মতো একা। ঠিক আমরা যারা হুজুর, আমাদের যাদের ডায়াগনস্টিক সেন্টার আছে আমাদেরও দালাল আছে। কথা বোঝেন না? প্রত্যেক হুজুরের পয়সা দেওয়া দালাল আছে। আইসে কারামতের গল্প বলবে, আপনাদেরকে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাবে, ওই জায়গা যাও জান্নাত কনফার্ম। কথা বোঝেননি? আপনি কি করবেন? চলে যাবেন না যাচাই বাছাই করবেন? ঠিক করে করবেন। যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাইটা কি দিয়ে করতে হবে সেটা বলছি। আপনাকে প্রথম কথা দোকান যাচাই করতে হবে। দোকানে গেলেই হবে না, আপনি যাচাই করেই ডাক্তারের কাছে যাবেন। ডিগ্রি কি আছে, কোন হাসপাতালের ডাক্তার, এটা দেখবেন না? ঠিক আলেম যাচাই করতে হবে যে ডিগ্রি কি আছে, কোন পর্যন্ত পড়েছে, কোন মাদ্রাসায় পড়ায়, কোথাকার উস্তাদ, কেমন এলেম আছে, যাচাই করতে হবে। এটা হলো দোকানদার যাচাই করা। এরপরে পণ্যও যাচাই করতে হবে। শুধু দোকানদার যাচাই করলে হবে না। একমাত্র দোকানদার যার পণ্য আমরা যাচাই ছাড়া নেব তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোন দোকানদার এরকম নেই। সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিনিস বেচবে, যাচাই করে নিতে হবে ওটা অরিজিনাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিনিস না। কথা বুঝতে পারেননি?